আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। আজকের রেসিপি সেমাই পিঠা। এটাকে আমাদের বরিশাল অঞ্চলে সেমাই পিঠাও বলে, আবার চুই পিঠাও বলে। এই শীতে বেশ কম করে হলেও 3-4 বার করে আমরা এই পিঠাটা বানিয়ে থাকি। বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয় পিঠা, স্বাদে অতুলনীয় এই পিঠাটির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাবো। সেই জন্য আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। সেই সাথে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টুকরো এলাচি আর 1 টুকরো দারচিনি। পানিটাতে বলক চলে আসলে তার মধ্যে আমি ময়দাটাকে দিয়ে 1-1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে ময়দাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। সব জায়গায় সমান পরিমাণ নাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে সিদ্ধ করে নেওয়া চালের গুঁড়োগুলোকে আমি ভালো করে মধ্যে একটা সুন্দর ডো বানিয়ে নিলাম। এটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ পরিমাণ ডো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে বাকি অর্ধেক দিয়ে আমি প্রথমে পিঠাটা তৈরি করব। যে কোনো নরম সুতি কাপড় অথবা যে কোনো কাপড়, খবরের কাগজ, যাই কিছু হোক বিছিয়ে আপনারা পিঠাটাকে তৈরি করে নেবেন। প্রথমে পিঠাটাকে লম্বা করে একটা দড়ির মতো করে লতা করে বানিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে হাতের সাহায্যে ডলে ডলে চিকন চিকন করে ছোট ছোট করে এভাবে পিঠা আকারে শেপ দিয়ে নিতে হবে। শিলপাটা হলে এই পিঠাটা ডলতে খুব সুবিধা হয়। আমি যেহেতু চপিং বোর্ডের মধ্যে নিয়েছি তা আমার একটু সময় বেশি লেগেছে, কারণ চপিং বোর্ডটা বেশ নড়াচড়া করে। শিলপাটা হলে সেটা অনেক শক্ত হয়ে থাকে, এর জন্য পিঠাটা ঘষতে অনেক সুবিধা হয়। প্রথমে পিঠাগুলোকে লম্বা লম্বা করে লতার মতো করে দড়ির মতো করে বানিয়ে নিয়ে তারপর সেটাকে আবার ছোট ছোট করে কেটে নিতে হয়। অনেকেই মনে করে এই পিঠাটা বানানো বেশ কষ্টসাধ্য। আসলে একটুখানি প্র্যাকটিস করলেই হয়ে যায়। মানুষের অসাধ্য বলে কোনো কথা নেই। কারো একটু বেশি সময় লাগে, কারো একটু কম সময় লাগে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। 2 কাপ চালের গুঁড়োতে অনেকগুলো পিঠা হয়েছে। এই পর্যায়ে পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপর পিঠাটাকে ধরতে হবে, না হলে পিঠা একটাকে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমরা পিঠাগুলোকে রান্না করব। রান্না করার জন্য এখানে 2 কাপ চালের গুঁড়ার পিঠা রান্না করার জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্সটা অনেক সুন্দর হয়। অনেকে লবণ পছন্দ করেন, অনেকে মিষ্টি জিনিসে করে না, তারা অ্যাভয়েড করবেন। তারপরে দিয়ে দিলাম 2-1 টুকরা দারচিনি এবং এলাচি। আর দিলাম 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। আমি আজকে অর্ধেক সুগার এবং অর্ধেক গুড় দিয়ে রান্না করব। সম্পূর্ণ গুড় দিয়ে রান্না করলে কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যায়, এই জন্য আমি অর্ধেক অর্ধেক। আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও রান্না করতে পারবেন অথবা শুধুমাত্র গুড় দিয়েও রান্না করতে পারবেন। মিল্কটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে একটা বলক চলে আসলে আমি অল্প অল্প করে পিঠা নিয়ে সেই পিঠাটাকে ছড়িয়ে ছড়িয়ে এর মধ্যে দিতে হবে। একসাথে সব পিঠা দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটাকে একটা লেগে যায়। প্রতিবার আলতো আলতো করে এক মুঠি করে পিঠা দিতে হবে আর আলতো হাতে নেড়ে নেড়ে দিতে হবে। এরকম করে দিলে পিঠা একটাকে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমরা এখানে জাস্ট 2 থেকে 3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটা পিঠা একটু উঠে দেখব পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। পিঠাটা একটু সিদ্ধ হলেই 80% সিদ্ধ হলে আমরা পিঠার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমাদের কাছে ঝোলটা অনেক পাতলা মনে হলেও 10 থেকে 15 মিনিট পরে ঝোলটা অটোমেটিক্যালি ঘন হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যদি ঝোলটা অনেক ঘন করে রাখেন পরে পিঠাগুলো সব একসাথে দলা পাকিয়ে একটাকে একটা লেগে যায়। তাই পিঠার ঝোলটাকে ঠিক এভাবেই পাতলা রাখতে হবে, এটাই বেশ কিছুক্ষণ পরে অনেক ঘন হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি চুলার একদম গরম ভাবটা চলে আসার পরে তারপরে আমি তার সাথে লিকুইড গুড় অ্যাড করে দিলাম। গুড়টাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধের মধ্যে গরম গুড় দিলে অনেক সময় মিল্কটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে গুড়টাকে একটু জাল করে ঠান্ডা করে নিলে এই ভয়টা আর থাকে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।